আজ থেকে আমি নিরামিষ খাবো, শরীর ভালো থাকবে। ইংলিশ ওয়ার্ল্ড ভিগান ডে। 5 তারিখে হঠাৎ সমুদ্রের ধারে সবাইকে সুনামি সম্পর্কে সচেতন করা হলো। ইংলিশ ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে। 6 তারিখে গ্রামের শিশুরা পোস্টার ধরল, যুদ্ধ নয়, শান্তি চাই। ইংলিশ ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেন্টিং দি এক্সপ্লয়টেশন অফ দি এনভায়রনমেন্ট ইন ওয়ার অ্যান্ড আর্মড কনফ্লিক্ট। 8 তারিখে হাসপাতালের ভিতরে এক্স-রে রেডিওলজি মেশিন চালু হলো। ইংলিশ ইন্টারন্যাশনাল ডে অফ রেডিওলজি। 9 তারিখে গ্রামের উকিলরা গরিব মানুষকে ফ্রি আইনি সাহায্য দিতে শুরু করলেন। ইংলিশ ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস ডে ইন্ডিয়া। 10 তারিখে বিজ্ঞানীরা বললেন, বিজ্ঞানী শান্তি ও উন্নয়নের পথ। ইংলিশ ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। 11 তারিখে স্কুলে শিক্ষক বললেন, আজ জাতীয় শিক্ষা দিবস, সবাই পড়াশোনায় মন দাও। ইংলিশ ন্যাশনাল এডুকেশন ডে ইন্ডিয়া। এরপর এলো 14 নভেম্বর, চারদিকে বেলুন চকলেট, কারণ আজ শিশু দিবস। ইংলিশ চিলড্রেন্স ডে ইন্ডিয়া। 16 তারিখে গ্রামের মানুষ শিখল, সহনশীল হলেই সমাজ টিকে থাকে। ইংলিশ ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স। 17 তারিখে ছাত্ররা একজোট হয়ে বলল, আমরাই দেশের ভবিষ্যৎ। ইংলিশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে। 19 তারিখে সবাই মিলে টয়লেট পরিষ্কার করল, স্বাস্থ্যই আসল সম্পদ। ইংলিশ ওয়ার্ল্ড টয়লেট ডে। 20 তারিখে শিশুরা বলল, আমাদেরও অধিকার আছে। ইংলিশ ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। 21 তারিখে সবাই টিভির সামনে বসল, আজ বিশ্ব টেলিভিশন দিবস। ইংলিশ ওয়ার্ল্ড টেলিভিশন ডে। এরপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, 26 নভেম্বর। সেদিন সবাই মিলে সংবিধানের বই খুলে পড়ল, কারণ আজ সংবিধান দিবস। ইংলিশ কনস্টিটিউশন ডে ইন্ডিয়া /ন্যাশনাল ল ডে। সবশেষে 29 নভেম্বর, নারীরা এগিয়ে এলো, আমরাই মানবাধিকার রক্ষাকারী। ইংলিশ ইন্টারন্যাশনাল উইমেন্স হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ডে।